وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রজবের শেষ জুমার আলোচনা আমাদের ধারাবাহিকভাবে চলতেছিল 9টা গুণের বিষয়, ঠিক কিনা? রজবের কিছু কিছু বর্ণনা মতে রয়েছে 27শে রজব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। কোথায় গমন করেছিলেন? মেরাজে গমন করেছিলেন ঊর্ধ্ব জগৎ, যে ঊর্ধ্ব জগতের অনেক বিষয় আল্লাহ রাসূল সরাসরি অবলোকন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতের নেয়ামত দেখেছেন, জাহান্নামের শাস্তি আযাব দেখেছেন। বিশ্বাসী যিনি, তিনি হলেন ঈমানদার, আর যে অবিশ্বাসী সে হলো কাফের। আল্লাহ রাসূল মেরাজের বর্ণনা দেওয়ার পর কাফেররা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, শুনছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? সে তো মাজনুন হয়েছে। বলে বলি নাউযুবিল্লাহ। সে এমন কথা বলে যেটা কোনোদিনই সম্ভব না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। অর্ধরাতের ভিতরে সে কি করছে? মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেছে। সেখান থেকে 7 তবক আসমান ভেদ করে আল্লাহ তাআলা দিদার পর্যন্ত করে নাকি আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে তোমরা এই ঘটনা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জবানে সরাসরি শুনছো? কয় হ্যাঁ। তাইলে এই ঘটনার ভিতর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে
100 সত্য, এর ভিতর কোনো ভুল নাই, না দেখে ইমান। সুবহানাল্লাহ। কিন্তু যার ইমান দুর্বল, ভাবে হয় না না হয়, হইছে না না হইছে, কিন্তু যার ইমান সবল সে 100% বিশ্বাস করবে মেরাজ সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সত্যবাদীদের সাথে কে আছেন? সত্যবাদীদের সাথে কে চলতে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করো, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদীদের সাথে চললে আপনিও সত্যবাদী হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনের এরপরের গুণ অর্জন যেটা করতে হবে, সাদিকিনা ওয়াস সাদিকাত, মানে সত্যবাদী পুরুষ হওয়া, সত্যবাদী নারী হওয়া। সত্যবাদী পুরুষ হওয়া, সত্যবাদী নারী হওয়া। সত্যবাদী যদি কোনো ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, এমপি, মন্ত্রী, মিনিস্টার বলেন, আলেম ওলামা বলেন, আর সাধারণ মানুষ বলেন, শিক্ষিত আর জ্ঞানী মানুষ, হালাল খাবার যদি গ্রহণ করে, সত্যকে অবলম্বন করে, সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে বেফালে ফেরত দেয় না, কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শর্ত কি? হালাল খাবার খাওয়া। শর্ত কি? নাকি হারাম? ওজনে কম দেওয়া, ব্যবসায় ধোঁকা দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, সত্যবাদী হওয়া। মিথ্যা বলে বেশি লাভ করার দরকার নাই, অল্প লাভ করেন, সেই লাভের ভিতর বরকত দেবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। তবে বাস্তবতা পরিপন্থী কথা 3 স্থানে বলা যায়। বাস্তবতা পরিপন্থী কথা কয় স্থানে বলা যায়? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটানোর জন্য, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব উস্কে দেওয়ার জন্য নয়, মিটাইয়ে দেওয়ার জন্য বাস্তবতা পরিপন্থী কিছু কথা বলা যায়। দ্বন্দ্ব উস্কে দেওয়ার জন্য না, মিটাই দেওয়ার জন্য। আমাদের সমাজে দেখা যায় উল্টে, যাই উস্কেই দেয় আর মিথ্যা কথা বলে উস্কেই দিয়ে আসে না নাই? বলে দুইজন মুসলিমের বিবাদ মীমাংসার জন্য বাস্তবতা পরিপন্থী কথা বললেও তাদেরকে মিলানো জায়েজ আছে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে বাস্তবতা পরিপন্থী কথা বলে সেখানে মুসলমানদের ইজ্জত, আবরু, সম্মান, ঈমানকে রক্ষা করা জায়েজ আছে। কিন্তু এছাড়া অন্য কোন স্থানে বাস্তবতা পরিপন্থী কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানে বের হওয়ার পর 3 জন মুমিন সাহাবী ছাড়া আর মুনাফিক ছাড়া সবাই তাবুকের অভিযানে বের হয়েছিল, সমস্ত পুরুষ। সুবহানাল্লাহ। কয়জন? 3 জন মুমিন, আর যারা আছে মুনাফিক, নাম দেয় মুসলমান, কাজে কর্মে মুসলমান নেই। এরপরে আল্লাহ রাসূল যখন অভিযান থেকে ফিরলেন, জিজ্ঞেস করলেন, মুনাফিকেরা বিভিন্ন অজুহাত দেওয়া শুরু করল। আল্লাহ রাসূল অজুহাত কবুল করতেছেন আর তাদেরকে মাফ করে দিতেছেন। কিন্তু এই যে 3 জন মুমিন, তার ভিতরে একজন হলেন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা। তাকে জিজ্ঞেস করছেন, তুমি কেন জিহাদে যাও নাই? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অভাব ছিল না, আমি ঘোড়াও মোটা তাজা ঘোড়া উট লালন পালন করছি, অস্ত্রও সাম দিছি, জোগাড় করছি, ডাল তলোয়ার বর্ম, জিহাদের ময়দানে যাব কইরা আলিশায় ধইরা আমি আর যাইতে পারি নাই। সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য কথাই বলছে যে আমার নিজের গাফলতির কারণে আমি যাইতে পারি। যেখানে মুনাফিকরা মিথ্যা অজুহাত দিয়া বাহাবা পেয়ে যাইতেছে, আর উনি সত্য বলার কারণে আল্লাহ রাসূল বললেন, কোন মুসলমান কাবের সাথে কথা বলবা না।
এমনকি তার বিবিও না, বদ্ধ ঘরের ভিতরে একা থাকবে, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করবে না, কথাও বলবে না। একাকী জীবন। ওই রুমের ভিতরে সাহাবী কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে মাপ চাইতেছে। টানা 50 দিন রুমের থেকে আর বের হয়নি। সুবহানাল্লাহ। কতদিন? সত্য বলার কারণে 50 দিন সাজা ভোগ করার পরে ফজরের পরে একজনে এলান করে দিলেন, কাবকে জানাই দাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার উপর রাজি আর খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বিপদে পড়ে মিথ্যা বলা যাবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন। এরপরে দ্বিতীয় আজকে যে আরেকটি গুণের কথা বলবো সেটা হলো সবর। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, এই গুণ অর্জন করতে হবে। প্রথম বলছেন কি? মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, তারপর কানিতিন আর কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী। কার অনুগত করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, মানে তোমাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যারা ধর্মীয় উলামায়ে কেরাম আছে, ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে, তাদেরকে অনুসরণ করবা। কাদেরকে অনুসরণ করবা? যারা ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে, যারা মাসালা বলার ক্ষমতা রাখে, তাদেরকে অনুসরণ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হৃদয় ক্ষত বিক্ষত। কিন্তু এই দৃশ্য দেখে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বড় আশ্চর্য, আপনিও কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, এটা হলো হৃদয় ঘটিত ব্যাপার, এখানে নিজের কোনো মনের উপর জোর চলে না, কিন্তু বিলাপ করা যাবে না। বিলাপ করে কাঁদা। সন্তানের প্রতি কার মহব্বত না থাকে বলে? সন্তানের প্রতি সবাই কি মহব্বত। একটা মানুষ ইন্তেকালের পরে দেখবেন প্রথম 2-3 দিনই শোক বেশি থাকে, 1 মাস পর আর শোকই থাকে না, ঠিক না? ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। ওই সময় কান্নাকাটি কইরা চিল্লাচিল্লি কইরা একদম সব আপনি তছনছ করে দিলেন, কিন্তু কিছুদিন পর আবার আস্তে 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 মায়া কমতে কমতে ভুলে গেলেন। একদিন সবাই ভুলে যাবে। এই দুনিয়া আপনার আমার নাম নেওয়ার মতন, এই নামে যে একজন লোক আছিল সেটাই অনেকে জানবে না, ঠিক কিনা বলেন ভাই? ভাইয়ের আমার, ধৈর্য ধারণ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাকে এক ইহুদি গালি দিতেছে, নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আর মুচকি মুচকি হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এত গালি দেয়, সে উত্তর দেয় না। নরম তবিয়তের মানুষ তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো অনেকে আবার উত্তর না দিলে মনে করে এটা মনে হয় আর দুর্বলতা, ঠিক কিনা বলেন? আসলে এগুলো দুর্বলতা না। আপনাদেরকে প্রশংসা আসছে এই জন্য বলি। এক লোক আমার লেখাপড়ার সনদ দিয়ে একটা প্রশ্ন করছে যে সে কবে মুফতি হইল, মাওলানা হইল। তো আমাদের ইমাম ওলামা ঐক্য পরিষদ সহ আমাদের বিভিন্ন সংগঠন এটা নিয়ে আমাদের এমন পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে সনদগুলো যে এখানে আমার নেওয়া আছে, প্রত্যেকটা সনদ প্রায় 22 থেকে 25টা সনদ আছে, সব অরিজিনাল কপি, মেইন কপি, যে এক একটা ফালানো হবে এবং তাকে মিথ্যা অপবাদ কেউ যদি দেয় তার শাস্তি হলো দৌড়া মারা। কি করা? কথা বলেন, কি মারা? 80টা যাত্রাঘাত করা। কয়টা? 80। তো যাই হোক, ভদ্রলোক বুঝতে পারছেন, 2 বার করে আসছেন এবং
তিনি ক্ষমা চেয়েছেন। এই কারণে এই যে দেখেন, এটা আমার ইফতার সনদ। কিসের সনদ? মূল কপি, মুফতির সনদ যাত্রাবাড়ি থেকে। এটা আমার কামেল হাদিসের, ফাজেলের, আলেমের মার্কশিটগুলা কোন সাবজেক্টে কত মার্ক, এই যে সনদ, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির সনদ, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, নুরানি তালিমুল কোরআন বোর্ডের, মানে সনদ কোনো অভাব নাই। কিন্তু তারপরে আপনি কোন আলেমের ব্যাপারে মন্তব্য করতে গেলে আপনার অন্তত জিজ্ঞেস করতে হবে, হুজুর আমার তো সন্দেহ হয়, আপনি কি বলেন, মিথ্যা কোন অভিযোগ দেবেন, ওলামায়ে কেরামকে দুর্বল মনে করবেন না। সত্য সত্যই গাছের সাথে বেঁধে 80টা দোলা দেব, এটা ওলামায়ে কেরামের সিদ্ধান্ত। আপনারা অন্য কারো বিরুদ্ধে বলেন, সেটা আমাদের দেখার বিষয় না। একজন আলেমের বিরুদ্ধে বলবেন, মিথ্যা তহমত দেবেন, আমরা ওলামায়ে কেরাম এটা মেনে নেব। আপনারা মেনে নেবেন? বলেন না, কথা বলেন না। কথা বলার আগে হাজারবার চিন্তা করবেন যে আপনি একজন আলেমকে যদি কালারিং করেন, এর কারণে পুরো আলেম সমাজ কালারিং হয়ে যায়, কলঙ্ক লেগে যায়, ঠিক কিনা বলেন? মিথ্যা অভিযোগ, মিথ্যা তহমত, গীবাত, শিকায়েত করবেন না, এটা আপনাদের অনুরোধ। তো সম্মানিত হাজিরিন, কি কথা বলতেছিলাম? ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলার বিবি ছিলেন। কে ছিলেন? তালহা রাদিয়াল্লাহু তাআলার বিবি ছিলেন। সফর থেকে আসার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা তার একজন পুত্র সন্তান অসুস্থ হয়ে গেছেন, কিন্তু সেটা অসুস্থ এমন অবস্থায় যে এক পর্যায়ে ইন্তেকাল করলেন। কিন্তু বিবি সফর থেকে স্বামী আসছেন, তার কানে বলে নাই যে তার স্বামী, প্রাণের স্বামী, আপনার প্রিয় সন্তান ছেলে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। ওই রাত্রে স্বামী স্ত্রী খাবার দাবার করে একসাথে ঘুমাইছেন, তারা কাছে এসেছেন। সব কিছু হওয়ার পরে সকালবেলা বিবি বলে, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো আমানত দেয়, সে আমানত যদি ফেরত নিয়ে নেয়, কোনো মালিক যদি আমানত দেয়, সে আমানত ফেরত নিয়ে নেয়, সেখানে যার কাছে আমানত দেওয়া হয়েছে তার কি কোনো অভিযোগ চলে? বলে না, কোনো অভিযোগ তো চলে না, আমানত দিলে সেটা তো ফেরতই দিতে হয়। বলে আল্লাহর যে একটা আমানত ছিল, আপনার একটা সন্তান ছেলে, সেটা গত রাত্রে ইন্তেকাল করেছে। কি বলো? তুমি আমাকে গতকালকে কেন বলো নাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সংবাদ জানার পরে বরকতের দোয়া করলেন, বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই রাত্রের বরকতে এমন একটি, এই ধৈর্যের বরকতে পুত্র সন্তান দান করুন যেটা জগৎ বিখ্যাত। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য কাকে বলে? দেখেন দেখেন আমাদের বান্দার আর কি ধৈর্য। আল্লাহ তাআলা বান্দার এত গুনাহ দেখার পরেও, এত নাফরমানির পরেও আল্লাহ তাআলা বান্দার রিজিক বন্ধ করে দেয়। দিছে? কথা বলেন, রিজিক বন্ধ করে দিছে? পানি বন্ধ করছে? বাতাস বন্ধ করে নাই। আল্লাহ তাআলা এত নাফরমানির পরে কত বড় দয়ার সাগর, আল্লাহ তাআলা বান্দা বান্দে হায়াত শেষ করে সাথে সাথে তার মৃত্যুর জন্য মালাকুল মউত পাঠায়। আল্লাহ তাআলা কত বড় ধৈর্য, এত নাফরমানি করে তারপর আল্লাহ তাআলা শুধু ছাড় দিতেছে। কিন্তু যখন হায়াতের রশি শেষ হয়ে যাবে, গড়গড়ি শুরু হয়ে যাবে, মালাকুল মউত দেখবেন হাজির, যতই তওবা করেন আর কাজ। এই জন্য সময় থাকতে তওবা কর, সময় থাকতে কি তওবা কর। সময় তো হাজির। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন আসলেন, কত নির্যাতন,
কত নিপীড়ন, কত জুলুম করার পরেও সেই মক্কা ভূমি ছেড়ে দিতে, হত্যার ষড়যন্ত্রের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। জন্মভূমির মায়া সবারই আছে, ঠিক কিনা বলেন? দেখবেন একটা অজাপাড়া একদম গাড়ি যায় না, রিক্সা যায় না, তাও দেখবেন ওই এলাকা ছাইরে যাইতে আপনার বাপের বিড়া মনে চায়, বাবা মা বাপ দাদার বিড়া ছাইরে যাইতে মনে চায়, কান্না চলে আসে। কেন? মাটির টান। আল্লাহু আকবার। আজকে সেই কাফের যারা ছিল প্রভাবশালী, মুশরিক নাস্তিক, তাদের মাথা নত। মাথা কি? মাথা নিচের দিকে, কেউ উঠায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে রাষ্ট্রনায়ক, আজকে সে সেনানায়ক, আজকে সে মক্কা মদিনা রাষ্ট্রের অধিপতি, প্রেসিডেন্ট। যারা বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল কি করলেন? তাদেরকে সেই নির্যাতনের বদলা নিছেন। কি বললেন? তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনোই অভিযোগ নাই। আজকে তোমাদের উপর আমার কি নাই? কোনো অভিযোগ নাই। কত বড় মহামানব, চিন্তা করছেন? বলছে কোনোই অভিযোগ নাই তোমাদের উপর। তারা কত নির্যাতন করছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, উত্তপ্ত, যেখানে স্যান্ডেল ছাড়াই চলা যায় না, ফসকা বেড়ে যায়। যারা সৌদি ছিলেন, মরুভূমির ভিতরে চিৎ করে শোয়াই পারে পাথর চাপা দিচ্ছে, যতক্ষণ আহাদ শব্দ উচ্চারণ করছে ততক্ষণ তাকে মারতেই ছিল। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরাই করে তাকে আজাদ করছেন। লম্বা ইতিহাস। তারা ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার শরম গায়ের মধ্যে বর্ষা মেরে, জোরে বলি নাউজুবিল্লাহ, তাকে হত্যা করেছে। কি নির্যাতন না করছে! স্বামীর সামনে স্ত্রীকে, ছেলের সামনে তার মাকে, নাউজুবিল্লাহ বলে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জ্বলন্ত কয়লার উপর, আঙ্গারের উপর চিৎ করে শোয়াই দিছে, নাউজুবিল্লাহ বলে। রক্ত পড়তে পড়তে আগুন নিভে গেছে, তারপরও ইসলাম ছাড়ে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলে, তুমি শুধু বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গালি দাও, নাউজুবিল্লাহ বলে, তোমারে ছাইরে দেব। সে শুলিবিদ্ধ কেমন করে সেটা তো অনেকেই জানেন না? শুলিতে যখন চড়ায় তখনও সে বলতেছে, আমি আমার জীবনের বিনিময়ে এই কথাও বলবো না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কাঁটা ফুটুক। সুবহানাল্লাহ। এটা ছিল তার ঈমান। দেখেন, আবু জেহেল মক্কার বড় লিডার ছিল না? বদরের যুদ্ধে যখন নিহত হয়, ছোট্ট দুইটা বাচ্চা নিহত করে, হত্যা করে, কিন্তু তারা পুরো হত্যা করতে পারে নাই। অন্য সাহাবীরা এসে বাকিটা ছেড়ে দিলেন, তখনও মরেনি। নবীজি বললেন, খবর দাও আবু জেহেলের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে খুঁজতে খুঁজতে ময়লা স্তূপের কাছে অনেকগুলা লাশের উপরে দেখে আবু জেহেলের লাশ পড়ে আছে, তখনও মরে নাই। কই মাছের প্রাণ, নাউজুবিল্লাহ। যাই বলতেছে, তুমি কি আবু জেহেল নি? হ্যাঁ, তুমি কে? তুমি কি কুরাইশ বংশের কেউ? বলতেছে, না, আমি নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। বলতেছে, তুমি আমাকে হত্যা করো না, কুরাইশদের ভিতরকে কেউ পাঠাও, সেজন্য আমারে হত্যা করার কল্লাটা যেন একটু বড় কইরা কাটে। মরবে বেড়া, তাও হ্যাঁ, মানে ভিতরের অহংকার যায় না যে কুরাইশদের হাতে যেন আমি মরি। ছোট কোন গোষ্ঠীর লোকের হাতে যেন না মরি, কল্লাটা একটু বড় কইরা কাটতো, মানুষের জন্য বোঝে যে আমি নেতা ছিলাম। নাউজুবিল্লাহ। এই ধরনের লোক এক শ্রেণীর আছে না? নিজেকে জাহির করতে চায়, আসেনি? ভাইরা আমার, ইকরামা রাদিয়াল্লাহু তাআলার বিবি আয়েশা নবীজির কাছে ক্ষমা চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক অত্যাচার করছে আমার শ্বশুর আবু জেহেল, তার ছেলে ইকরামা
আমি তো মুসলমান হইলাম, আপনি তারে ক্ষমা করে দেন। বলছে যাও, ক্ষমা করে দিলাম, আসতে বলো। সুবহানাল্লাহ। নবীর যে চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা বের করে রক্ত চিবাইয়া যে মহিলা খাইছে হিন্দা, তাকেও ক্ষমা করলেন। যে ওয়াহশী তাকে হাত কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটেছে, তাকেও আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। কত বড় দিল দরিয়ার মানুষ। এর নাম ধৈর্য। এর নাম কি বলেন? এর নাম সবর। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা? কিসের দিন ভাই? কষ্টের দিন। আল্লাহ রাসূল তখন বললেন 9 বছর পর তিনি বললেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের দিন। কোন দিন? তায়েফের দিন। তায়েফবাসী আত্মীয় তাদেরকে দাওয়াত দিতে গেছি, কিন্তু তারা আমাকে পাগল বলে, মাজলুম বলে, বখারি ছেলেদেরকে পিছনে লেলাই দিছে, পাথর মারতেই ছিল। প্রায় 3 থেকে 6 কিলোমিটার পর্যন্ত তাকে পিছনে যত সময় দেখা গেছে পাথর মারছে। আল্লাহ রাসূল জামাটা জায়গায় দেখায় যে পাথরের কোনাগুলা ঢুকে যে আছে, এখনো দাগ পড়ে আছে, যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই বলেন? দিন ইসলাম বিজয়ের কারণে আজকে আমাদের কাছে ইসলাম ভালো লাগে না। কি ভালো লাগে না? ইসলাম ভালো লাগে না। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়, তারপরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেন নাই। দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দেন, এ কওমকে ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ। তায়েফবাসীকে ধ্বংস করিয়া, উহুদের যোদ্ধাদেরকে ধ্বংস কইরা, ওরা যদিও আমাকে চেনে না, ওদের পরবর্তী প্রজন্ম তারা আমার জন্য কাঁদবে, কিন্তু আমি নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন বুজুর্গ ছিলেন। কি ছিলেন? একজন আল্লাহর ওলি ছিলেন। ওই ব্যক্তির যে বিবি, অনেক সময় দেখা যায় স্বামী আল্লাহওয়ালা, বিবি খারাপ হয়, আছে না? বিবি ভালো আবার স্বামী খারাপ, আসেনি? খিরকানি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে আছে, এত বড় মস্ত বড় বুজুর্গ, বাঘের পিঠে সওয়ার হয়ে যাইতেন, সাপ থাকতো লাঠি। তাকে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাঘের পিঠে সওয়ার হইতেন। কিসের পিঠে? আপনি যদি আল্লাহর গোলাম হন, তাম দুনিয়ার সমস্ত মাখলুকাত আপনার গোলামি করবে। সুবহানাল্লাহ। মুরিদ আয়েশা বা অনুসারী আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম, ঘরে কি শায়েখে আছেন? শায়েখে গেছে কাট কাটতে। বিবি কয়, শায়েখ কেডা? কি কয়? শায়েখ কেডা? উনি আবার শায়েখ হইছে। নাউযুবিল্লাহ। কথা আছে না? ঘরের বউ এর মূল্যায়ন করে, উনি আবার কিসের শায়েখ? আবার কি? অথচ তাম দুনিয়া মানুষ তাকে শ্রদ্ধা করে। তো দেখতেছে শায়েখে আসতেছে, তার কারামতের শেষ নাই। আল্লাহ তাআলা তাকে অলৌকিক অনেক ক্ষমতা দিয়েছেন, কামেলদার একজন মানুষ। বলে, হুজুর, তাম দুনিয়ার মানুষ আপনাকে ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু আপনার বিবি তো আপনারা গালি দেয়। বলতেছে, আমি ধৈর্য ধারণ করব, আমি তার ব্যাপারে কোনো মন্তব্য। এক পর্যায়ে বিবি এসে গালি করে আমার তালাক দিয়ে দেয়, আছে না? তো তার বোনের আয়েশা বলতেছে যে, তোমাদের ভিতর স্বামী স্ত্রীর সমস্যাটা কি একটু খুলে বলো। বলে, সে হলো আমার বিবি, আমার বিবির বিরুদ্ধে আমি গীবত করব? সুবহানাল্লাহ। আমার বিবির আমি গীবত করব কিভাবে? সে আমার বিবি। ঘটনাক্রমে তালাক দিয়ে দিয়েছে। বলে না, আবার এসে বলতেছে, কেন তালাক দিলা? কি দোষ ছিল? এখন বল। সে একজন বেগানা নারী, বিবিরই গীবত করি না, বেগানা নারীর গীবত কিভাবে করবে?
সুবহানাল্লাহ কয় না? কত বড় আল্লাহর ভয় আর তাকওয়া থাকলে এই স্তরে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে ধৈর্য ধারণ করার ব্যক্তি দুনিয়াতে আর ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে মেহমান আসছে, আরবের নিয়ম হলো মেহমান আসলে কমপক্ষে 3 দিন মেহমানদারি করায়, খুব খাতির যত্ন করায়। তারপর জিজ্ঞাসা, ভাই কোন কাজে আসছিলেন, কাজ কি সমাধান হয়েছেন না আরো কিছুদিন থাকতে হবে, তাইলে আমার বাড়িতে থাকবেন। মেহমান আসলে খুশি হয় না বেজার হয়? বরিশালের মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। যাক মাশাআল্লাহ। তো এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুন্দর করে ভালো আপ্যায়ন করলেন। উনি ছিলেন একজন ইহুদি। কি ছিলেন? খুব সুন্দর খাবার পাইয়ে জন্মের খাওয়া খাইছে, রাত্রে তো পেট খারাপ হয়েছে। কি হয়েছে? পেট খারাপ হয়ে বিছনার বেডিং যা ছিল সব মাহাইছে। ভোর রাত্রে চিন্তা করে এই অবস্থায় যদি নবীর কাছে ধরা খাই তাহলে তো মালিকজাত সব কি চলে যাবে। উনি আস্তে কইরা বাইকে গেছে। দামি যে তলোয়ার ছিল, খঞ্জর বলে, আরবের অনেকে এখনো রাখে, এই পকেটে রাখে, ওইটা ফালাই হয়ে গেছে। দামি খঞ্জর, এখন আবার ওই খঞ্জরের মায়ায় আসছে। নবীজি তাকে পাইয়া, ওরে ভাই আপনাকে তো মেহমানদারি করাইতে পারি না, ভালো করে আপনার খাতির যত্ন করাইতে পারি না, সেবা নিতে পারি না, আপনার কষ্ট হয়েছে ভাই। মানে সে আর উল্টো ভাবে তাকে সরি বলতেছে। কি বলতেছে? সুবহানাল্লাহ। তো ইহুদি কয় আল্লাহু আকবার, এত সুন্দর চরিত্র অন্য কোথায়ও দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একটা উদাহরণ এসেছে বনী ইসরাইলের ভিতরে এক যুবক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু পূর্বে নবী হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক সারাদিন ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহ তাআলা খাস একজন প্রিয় বান্দা হইলেন। এবার ওই যুবক রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে নজর পড়ছে। হাদিসের ভিতরে আসছে, নজর হলো শয়তানের বিষাক্ত তীরের ভিতরে একটি। বিষাক্ত তীরের ভিতর কি নজর? এই নজর দিয়েই গুনাহ শুরু হয়। এরপর মাথার ভিতরে মগজে চিন্তা করে, গুনাহ আশঙ্কা হয়, পা আক্রান্ত হয়, হাত আক্রান্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক কিনা বলেন? তো ওই যুবক একটা বেগানা খারাপ নারীর প্রতি আশিক হইয়া তার পাওনা মিটানের জন্য সেখানে সে হাজির হইল। যখন সে খাটের উপর বসা, ওই সময় যুবক, ওই নারীও বলতেছে আপনি যে কাজের জন্য এসেছেন, পেমেন্ট দিয়েছেন, শুরু করেন। তখন তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় এমন ভাবে আসলো, আর সে চক্ষু বন্ধ করে চিন্তা করে যে সারাটা জীবন আমি ইবাদতের ভিতরে লাগাই দিয়েছি, কোনো গুনার দিকে আমি যাই নাই, আর সারা জীবন আমাকে আমার মাওলা জায়নামাজে পাইছে, আর আজকে আমার মাওলা আমাকে দেখতেছে কোথায় দেখতেছে? একটা বেগানা নারীর রূপের ভিতরে। এই ভয়ে সে থরথর কইরা কাঁপতেছে। সুবহানাল্লাহ। নারী বলে, কি হয়েছে ভাই, আপনি কাঁপেন কেন? কয়, আল্লাহ তাআলার ভয়ে কাঁপতেছি যে আমি এখানে গুনার কাজের ভিতরে আসছি, আল্লাহ আমাকে দেখতেছি, এই লজ্জায় আমি কাঁপতেছি। দৌড়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই নারী কি করলেন? রূপান্তর না হয়ে গেছে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদেম যিনি ছিলেন, নবী এরকম বিশাল মজলিসে ওয়াজ করতেছেন, বলতেছে অমুক নারী আসছে। খারাপ নারী যদি হয়, কেউ তার সাথে দেখা করতে চায়, মুসা আলাইহিস সালাম বলেন তারাই দাও। কিন্তু ওই নারী মনে করছে আমি এমন গুনাহ করছি যে আল্লাহ তাআলার তরফ থেকে জানানো হয়েছে আমাকে ক্ষমা করা হবে না। এমন কান্না শুরু করে দিলেন। এরপরে আল্লাহর ওহীর মাধ্যমে নির্দেশ প্রাপ্ত হয়ে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার কান্না বন্ধ কর, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই যুবক
তাকে ওই নারী খুঁজতেছে, বিবাহ করে এত বড় একজন আল্লাহওয়ালার সাথে সে সংসার করবে। অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে পাইল, সেই আল্লাহর ওলি হুজরার ভিতরে, খানকার ভিতরে যখন ঢুকলো, পরিচয় দিল যে আমি অমুক নারী, সাথে সাথে ওই আল্লাহওয়ালা যুবক একবার আল্লাহ বলে এমন একটা চিৎকার দিছে, কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে নিল। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার ভয়। এটা কি বলেন? আল্লাহ তাআলার ভয়, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দারে, তুমি যেই কাজই করো আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকাই আছি, দেখতে থাকি। সব কিছু কে দেখেন বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তোমার সাথে কে থাকে? সেই সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মাওয়াদাতা, সব কিছুর মালিক সেই রব্বুল আলামিন আপনার আমার সাথেই থাকেন, প্রতিবাদ করেন না। কেন করেন না? এটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আপনার আমার যে ঘাড়ের শাহ রগ আছে, এই রগের থেকেও আমার মাওলা অতি নিকটে আপনার আমার কাছে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার মাঝে মাঝে ধ্যান করবেন, মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন। সায়রা আনফাকি আনফুসি, সাতবক আসমান জমিন ভ্রমণ করবেন, জান্নাত জাহান্নাম কবর আযাব নিয়ে মুরাকাবা করবেন, পুলসিরাত হাসরের ময়দান। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাম কি বলছেন? রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ তাআলা তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বলে লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আমাকে দেখা কি সম্ভব? দুনিয়ার চর্মচুকে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছে যেহেতু মুসা আলাইহিস সালাম তুমি আমাকে ছাড়তেইছো না, তাহলে কি করো? পাহাড়ের দিকে তাকাও। কোন দিকে তাকাও? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড় আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে খান খান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার কুদরতি নূর দেখার আকাঙ্ক্ষা আছে না নাই? কথা বলেন আছে নেই? মাওলা পাকের জিকির বেশি বেশি করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক বলি আমিন। সাদিকিনদের সাথে চলার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ তাআলা অনুগত বান্দা বান্দী হিসেবে কবুল করুক বলি আমিন। আল্লাহ তাআলা নবীদের গুণ, সাহাবীদের গুণ অর্জন করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।